সঠিক পরিমাপে আমরা গ্রাইন্ডিং করে এই সিমেন্টটা প্রস্তুত করে থাকি। এবং সিমেন্টের উপাদানগুলো কী কী আমরা জানি। সিমেন্টের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্লিংকার। যেই ক্লিংকারের পার্সেন্টেজের উপরে আমরা বলি যে ওপিসি সিমেন্ট, পিসিসি সিমেন্ট বা টাইপ 1 সিমেন্ট, টাইপ 2 এর AM PM এই জিনিসগুলো যে আমরা বলি, এটা কিন্তু ক্লিংকারের পার্সেন্টেজের উপরেই আমরা আসলে বলে থাকি। তার মানে ক্লিংকার যেখানে আমার সিমেন্টের মানে প্রধান উপাদান, তো সেই ব্যাপারেও কিন্তু আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত। আমরা কী ধরনের প্রোডাক্ট, কী ধরনের ক্লিংকারটা আমরা আমাদের সিমেন্টে ব্যবহার করবো এবং সেটা নিশ্চিত করব। তো এই ক্ষেত্রে আমরা আপনাকে বলতে পারি যে বাংলাদেশের সকল সিমেন্ট কোম্পানি কিন্তু দেখবেন যে মূল উপাদানটা তারা কী করে আসলে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। তো আসলে কারণ বাংলাদেশে কিন্তু ক্লিংকারের কোনো ধরনের সোর্স নাই, তো আসলে এটা ইম্পোর্ট করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। কিন্তু আপনারা এটাও জানেন যে বাংলাদেশে একমাত্র একটা কোম্পানি আছে যারা নিজেরা ক্লিংকারটা উৎপাদন করে থাকে, এবং এটাই হচ্ছে লাফার্জেন্সি। এবং সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের ছাতক প্লান্ট। সেখানে আমরা কীভাবে সেটা করি যে ভারতের মেঘালয় থেকে 17 কিলোমিটার কনভেয়ার বেল্টের মাধ্যমে এই লাইমস্টোনটা আমরা বাংলাদেশে নিয়ে আসি। এই 17 কিলোমিটারের মধ্যে ভারতের পাটে 7 কিলোমিটার এবং বাংলাদেশ পাটে হচ্ছে 10 কিলোমিটার। এই কারণ 17 কিলোমিটার কনভেয়ার বেল্টের মাধ্যমে আমার লাইমস্টোনগুলো বাংলাদেশে আসতেছে। এবং এর সাথে আমরা প্রপারলি যে আদার ইনগ্রিডিয়েন্টস সেগুলো অ্যাড করে, যেমন স্যান্ড, ক্লে, আয়রন ওর, এবং এটাকে আবার ক্লিন টেম্পারেচার 1450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভার্টিক্যাল রোলার মিল মানে ভিআরের প্রক্রিয়ায় আমরা কিন্তু ক্লিনকারটা প্রদর্শন করে থাকি। তো অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা নিজেরা গুণগত মানসম্পন্ন ক্লিনকার প্রোডাকশন করলাম, দেন হচ্ছে অন্যান্য উপাদানের সাথে গ্রাইন্ডিং হয়ে সিমেন্ট উৎপাদন করলাম। আর অন্যান্য প্রতিষ্ঠান কী করছে, টোটাল সকল ধরনের ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে গ্রাইন্ডিং করে আপনাকে সিমেন্ট দিচ্ছে। তাহলে এই প্রবলেমটা কী আসলে? এই প্রবলেমটা হচ্ছে একটা ক্লিনকার উৎপাদন হওয়ার পর